চৈতন্য একটা ইনক্লুসিভ রাজনীতির কথা বলেছিলেন, সবাইকে সঙ্গে না। তো মমতা দেশী সবাইকে সঙ্গে নিয়ে চলেন, কোনো বিভাজনের রাজনীতি, কোনো ভেদাভেদের রাজনীতি, মানুষকে দূরে ছড়িয়ে দেওয়া রাজনীতি, এই রাজনীতি চৈতন্য করেননি। চৈতন্যের যদি কোনো সার্থক উত্তরাধিকার এই মুহূর্তে বাংলায় থেকে থাকে, তিনি মমতা। নমস্কার, আমি সুধন বোস, আপনারা দেখছেন WBN ইন্ডিয়া। আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী কি বললেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে চৈতন্যদেবের সঙ্গে তুলনা করছেন। তিনি বলছেন যদি চৈতন্যদেবের যে জায়গাটা ছিল সেই জায়গা যদি এখন কেউ হয় সেটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। তা কি অর্থে? যে সবাইকে নিয়ে চলবার যে নীতি সেটা চৈতন্যদেবের ছিল, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। আমি বলতে চাইছি শিক্ষামন্ত্রী যে কথাটা বলছেন তাতে ধর্মের ওপর আঘাত আসছে কি? সাধারণ মানুষ এটা মেনে নিচ্ছে কি যে সত্যিকারে? এর আগে মনে আছে সততার প্রতীক লাগিয়েছিলেন, সেই সততার প্রতীকটা কোথায় গেল? সেই চিহ্নটা আবার এখন চৈতন্যদেবের স্ট্যাম্প। কি বলতে চাইছে? এটা তো শিক্ষামন্ত্রী, তার বক্তব্যটা আসলে কি কি বোঝাতে চাইছেন? নাকি তিনি তার দলে খুব কোণঠাসা? আমাদের তো এটা মনে হচ্ছে এরকম কোনো কথা হয় যে রামকৃষ্ণের সঙ্গে তুলনা করবেন নরেন্দ্র মোদী, তাহলে সেটা আমরা মেনে নেব কি? না ওনারা মেনে নেবেন, না ওনারা মেনে নেবেন, কেউই তো মানতে পারবে না। যে কথাগুলো বলছেন, রাজনীতি আজকে কোথায় পৌঁছেছে? এটা খ্রিস্টাব্দ তো 2023, আমাদের মনে হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ, যে জায়গায় রাজনীতি এখন বর্তমানে চলছে। রাজনীতিটা কিসের জন্য? জনসাধারণের খাদ্য, শিক্ষা, বাসস্থান, সেই সব জিনিস যাতে সুষ্ঠুভাবে সবাই পায়, পরিচালিত হয়, তারা ভালো থাকে, সেই জন্য রাজনীতি করতে আসা। দেখতে পাচ্ছি যে এখন ধর্ম নিয়েই প্রচার, সে এ দল কি ও দল, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, আমরা দুজনকেই দেখতে পাচ্ছি। আমরা দেখলাম গীতা পাঠ লক্ষ্যকণ্ঠে, তার পরিপ্রেক্ষিতে এও দেখেছি চণ্ডীপাঠ। ভাবুন, মানুষের কোনো সমস্যা নেই, খালি এই গীতা পাঠ, চণ্ডীপাঠ। আবার নাকি দেখা যাচ্ছে যে গীতা পাঠ হবে, এর প্রস্তুতি তৃণমূল সরকার নিয়েছে যে গীতা পাঠের। এবার এই ব্যাপারে অখিলগিরি কি বলছে সেটা একটু শুনুন। চণ্ডীপাঠ করবো বলেছিলাম, কিন্তু চণ্ডীপাঠটা আমরা করতে পারলাম না, যে কোনো কারণেই হোক। আমরা যখন জগন্নাথ মন্দির উদ্বোধন হবে, আমরা ওখানে আমাদের জেলা থেকে, আমরা শুধুমাত্র জেলা থেকে ব্রাহ্মণ যারা গীতা পাঠ করেন তাদেরকে নিয়ে এসে সেখানে উদ্বোধনের দিন আমরা গীতা পাঠ করি। ব্রাহ্মণ, সনাতন ব্রাহ্মণটা সেটা আয়োজন করবেন, আমরা সহযোগিতা করব। তবে 10,000, আমরা 10,000 টার্গেট করি। জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন চণ্ডীপাঠ তো হয় না, এখানে গীতা পাঠ। শুনলেন অখিলগিরি কি বলছেন, যে সেখানেও গীতা পাঠ হবে। আচ্ছা বলুন তো, যেখানে এত সমস্যা রাজ্যের, যেখানে চাকরি নেই, খাদ্য নেই, ঘর বাসস্থান নেই, এত দুর্নীতি, তা সেখানে সমস্ত মানুষকে কি এই ধর্মের নামে তাদেরকে ওইখানেই নিমজ্জিত করার চেষ্টা হচ্ছে? সেটা দুটো দলকেই দেখছি, খালি ক্ষমতায় আসার জন্য এই মুহূর্তে তাদের প্রধান হাতিয়ার হয়েছে ধর্ম। সেটা বিজেপিকেও দেখছি এবং তৃণমূল কংগ্রেসকেও দেখছি। ধর্মের দোহাই দিয়ে তারা মানুষকে বোকা বানিয়ে তারা খালি ক্ষমতা চায়। আমরা এটাই দেখতে পাচ্ছি। নয়তো চৈতন্যদেবের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা অতি একটা সাধারণ মানুষও তো বোধহয় মেনে নেবে না। একটা অতি সাধারণ, যে ভালো করে সবকিছু জানে না, কারণ এটা মানতে পারবে কি? সেই জন্যই বলছি যে তাদের কি মাথা খারাপ হয়ে যাচ্ছে? রাজনীতি নাকি দিক পরিবর্তন করেছে? যেটি এখন বিবর্তনের ঠেলায় কোণঠাসা হয়ে পড়েছে। তাদের নিজস্ব কোনো কথা, সাধারণ মানুষের জন্য কিছু এগিয়ে এসে করার কথা, সেই সব কিছু নেই। তারা চণ্ডী পাঠ করছে, গীতা পাঠ করছে, আর ধর্মের ভিত্তিতে ভাগাভাগির একটা চেষ্টা চলছে। কারণ আমাদের ভারতবর্ষ তো সমস্ত জাতির একটা মিলনস্থল। আপনাদের জাতীয় সঙ্গীতটা মনে পড়ছে না? জাতীয় সঙ্গীতে কি এই কথা বলা আছে? আচ্ছা বলুন তো, খালি গীতা পাঠ করলেই হবে? গীতা পাঠের যে শ্লোক, সেই শ্লোকের মানে কজন জানে? তা শুধু মানে জানলেই হবে না, সেটা মানে কতজন, সেটা মানছে কিনা, তবে তো গীতা পাঠের সার্থকতা।
তবে তো চণ্ডীপাঠের সার্থকতা। সে বোঝাচ্ছে, সে জীবনের প্রতি জীবনের কথা বলা আছে, সেই জীবনটাকে সেইভাবে সে করছে, কিন্তু সেটা শুধু একটা মাত্র ধর্মের কথা, কিন্তু অন্য ধর্মে তো সেটা নেই, তারা অন্য কথা আছে, তারা তাদের মতন চলবে। তাহলে একটা বিশেষ করে সারা দেশে যে শাসন করছে তাদের কি কখনো একটা বিশেষ ধর্মের মধ্যে যাওয়া যায়? এটা তো ধর্মযাজকের কাজ। ধর্মযাজক এই কথা বলতে পারে, এইভাবে চলতে পারে, কারণ তারা একটা ধর্মে প্রচার করছে। কিন্তু যারা দেশ চালাবে, এই মুহূর্তে শাসন করবে, তারা তো আর খালি হিন্দু ধর্মের যারা লোক তাদের শাসন করবে তা তো নয়। এখানে সমস্ত জাতির লোক থাকবে, তাদের শাসন করতে হবে। তবে কেন শুধু এই ধর্মের ভিত্তিতে এই ব্যবস্থা হচ্ছে? খালি মেরুকরণের চেষ্টা চলছে। এটা কিন্তু অন্ততপক্ষে ভারতে, যেখানে জনগণমন অধিনায়ক জয় হয়ে এই জাতীয় সঙ্গীত, তার মধ্যে সমস্ত কথাই বলা আছে, ঐক্যের কথা বলা হচ্ছে, সেখানে ঐক্য বিঘ্নিত হচ্ছে বলেই মনে হচ্ছে যে এই ধর্মের ভিত্তিতে এই বিশেষ করে ক্ষমতাশীল যে দল আছে এই মুহূর্তে, তারা এইটা করছে। যদি ক্ষমতায় না থাকতো, যদি করতো, তাহলে একরকম ব্যাপার ছিল, কিন্তু তাদের হাতে সমস্ত ক্ষমতা থাকার পরেও তারা এই কাজটাই করছে। অন্ততপক্ষে আমাদের জাতীয় সঙ্গীতের ওপর সম্মান রাখছে কি? সেটার ক্ষেত্রেই কিন্তু আঘাত আসছে, সেই ক্ষেত্রে একতা থাকছে না। আবার এদিকে দেখতে পাচ্ছেন আমাদের শিক্ষামন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চৈতন্যদেবের আসনে বসিয়ে আর প্রতিলিপি বলতে চাইছেন যে পরবর্তীকালে চৈতন্যদেবের মতনই তিনি উত্তরাধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ব্যাপারে আপনারা কি বলছেন? নিশ্চয়ই আপনাদের একটা চিন্তা হয়েছে, আপনাদের নজরে এসছে, আপনারা আপনাদের মতামতটা জানান। অবশ্যই দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। নমস্কার।